আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আছেন আরশে আজিম। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা আমার ব্যক্তিগত আলোচনা। তো রাস্তাঘাটে চলতে গেলে কিছু লোক শুধু বলে যে আমি আমার জীবনে সাফল্য অর্জন করতে চাই, সাফল্য অর্জন করতে চাই, সম্পদ চাই, ধন চাই। আসলে কি ভাই, ধন সম্পদ সহজে উপার্জন করা সম্ভব? মুখে মুখে বললেই তো ধন সম্পদ উপার্জন করা যাবে না, সেটা তো কাজে পরিণত করতে হবে। কত লোক রাস্তাঘাটে কত রকম ভাবে অলসতা ভাবে জীবনযাপন করবে, আর বলবে আমাকে ধন দেন, ধন দেন। তাতে কি ধন সম্পদ উপার্জন করতে পারবে? ধন সম্পদ অর্জন করতে গেলে প্রথম থেকে, জীবনের শুরু থেকে সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান মতো চলার পরে তারপরে পরিশ্রম, হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করতে হবে। সেটা আল্লাহ তাআলার উপর ভরসা রেখেই করতে হবে। মানুষ হাত পা রেখে কোনো কাজ কাম না করে শুধু বলে আমি ধন চাই, আমি ধন চাই, আমি টাকা চাই, উপার্জন চাই, সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, কখনো সে সুন্দরভাবে জীবন করতে পারবে না। কারণ হলো, দুনিয়ায় যিনি সাফল্য অর্জন করবে, দুনিয়ায় যে ধন সম্পদ, প্রথমেই তার পরিশ্রম করতে হবে। প্রথমে পরিশ্রম করার পরে আল্লাহ তাআলার দয়া মায় যদি পরিশ্রম করে, যে কোনো সময় এক সময়তে ধন সম্পদের মালিক হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথার সাথে একমত পোষণ করে বলছি। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি সুদমুক্ত জীবনযাপন করতে চায়, তার মাঝে সুখ একদিন আসবে। যদি সে শুরুতেই বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন এনজিও থেকে টাকা পয়সা লোন নিয়ে সুদের কারবার দিয়ে বড় ধরনের ব্যবসা শুরু করতে চায়, তার সে জীবনে ওই ধন সম্পদের ব্যবসা অর্জন করতে পারবে না। সে ওই ব্যবসা দিয়ে ঘরে শান্তি আসবে না, সুখও আসবে না। আর সে অনেক বড় লোক যদিও সময় বিভিন্ন হয়, পরবর্তীতে সে বড় লোক হতে পারবে না। ধন সম্পদ সুদের সাথে তার আসল টাকাও চলে যাবে। এরকম অনেক দেখছি, ব্যাংক থেকে অনেক কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা সে লোন নিয়ে অনেক জমিদার, গাড়ি বাড়ি মালিক হয়ে শেষ মুহূর্তে সে দেউলিয়া হয়ে যায়। আমার কথা থাকে, শুরুতেই আমি আব্দুর রাজ্জাক সাহেবের কথার মতো আমি পানের ব্যবসা করবো, প্রয়োজন আমি কলার ব্যবসা করব। কলার ব্যবসা করে হলেও শুরু থেকে আস্তে আস্তে রাজ্জাক সাহেব বলছে 30 বছর সে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যক্তি হবে। আমি সে কথায় একমত বিশ্বাসী। তার সেটা কোনো ব্যক্তি যদি শুরু থেকেই পরিশ্রম করে, সুন্দরভাবে জীবনযাপন করে, আস্তে আস্তে সে সততা নিয়ে চলতে থাকে, মানুষের কথা দিয়ে কথা করে, যদি কাজের কোনো ফাঁকি না দেয়, সে এক সময় বাংলাদেশের মধ্যে সুনাম ধন্য একজন ব্যবসায়ী হবে এবং তার সংসারে সচ্ছলতা এবং শান্তি ফিরে আসবে আল্লাহ তাআলার রহমতে। এটা আমি বিশ্বাস করি। এবং কি প্রত্যেকটা লোকে এভাবে যদি কাজ করে বা যদি সুন্দরভাবে সততা বিশ্বততে কাজ করে, সে অবশ্যই একদিন জয় হবে। এই হলো আমার আজকের মতো এই জায়গায় সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন।